জুলাইয়ের আহতদের জন্য ওরা সুপারিশ করতে পারবে না, কিন্তু চলতেছে। আওয়ামী লীগের বিচার একমাত্র সেই করতে পারবে যে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত। সরকার মজা পেয়ে গেছে, মজা পেয়ে তাল বাহানা করছে। ফরহাদ মাজারের নির্বাচন ভালো লাগে না, নির্বাচন ভালো লাগে না, নির্বাচন হলে নাকি ফ্যাসিস্ট আসবে। হঠাৎ করে এই যে টিভি সিনেমা মিডিয়া কর্মীরা শিল্পীরা নেমে পড়লো, তাদের কি এমন ঠেকা করছিল তারা নেমে পড়লো, তাদেরকে কে নামাইলো? এমনি এমনি নামেনি। এগুলোর একটা বড় সমন্বয় লাগে। আমাদের জুলাইয়ের সবচেয়ে গণতন্ত্রের বড় সম্পদ কি জানেন? জুলাইয়ে যারা গণহত্যায় অভিযুক্ত তাদের বিচার করতে পারবে যারা, তাদের হাতে ক্ষমতা না যাওয়াটাই হলো জুলাইয়ের সবচেয়ে বড় ব্যর্থতা। ডক্টর ইউনূস এই উপদেষ্টা যারা আছে ওরা বলবে আমি শেখ হাসিনাকে মায়ের হাত বন্ধ করবেন, সেই কারণে কিন্তু ওরা শেখ হাসিনার বিচার করবে না, আওয়ামী লীগের বিচার করবে না। করবে না মানে করবেই না। ওরা বলবে আমরা কেন আওয়ামী লীগের বিচার করে নিজের গায়ে দাগ লাগাবো। এটা হলো ধরে রাখেন, আওয়ামী লীগের বিচার একমাত্র সেই করতে পারবে যে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত, যে আওয়ামী লীগের লোকদেরকে রিমান্ড নিতে পারবে সেই, যে আওয়ামী লীগের রিমান্ডের শিকার হয়েছে। মোরামুরি কইল না, আমাদের কিন্তু হাতে বাঁশ নেওয়ার অভ্যাস আছে। সাপের মতো মোড়ামুড়ি করলে আমরা সাপকে সোজা বানাবো আমরা, ঠিক আছে? মোড়ামুড়ি কোনো সুযোগ নাই। আমরা বলছিলাম ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, এখনো ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুযোগ আছে। কিসের জন্য তাল বাহানা? কি দরকার? দরকার আছে ডক্টর ইউনূসের 5টা ফাইল অতিরিক্ত সাইন করা। এটা সাইন করলে তো ওই করিডোর সাইন করতে চায়, এটা সাইন করলে কন্ট্রোল সাইন করতে চায়, এই সাইন করলে জাতিসংঘ সাইন করতে চায়। মানে দরকার আছে এই সাইনগুলো করা। এগুলো গণতান্ত্রিক শক্তির হাতে দেখ, 10টা দল বসুক, এই যে জাতিসংঘ মিশন নিয়ে যে মিটিং, এই যে অনুমোদন। ভারতের মিডিয়ায় কি ছাপতেছে, গুজব ছাপতেছে, সেগুলোর জন্য সবাইকে ডাকলো, কিন্তু এই যে জরুরি যে জিনিসগুলোতে এগুলোতে ডাকতেছে না। কেন যেন মনে হচ্ছে কোথায় যেন গোপন চুক্তি করা আছে। আজকে জিজ্ঞাসা করছি, সেই জিজ্ঞাসাটা এসে এই গোপন চুক্তিগুলোই কি ম্যাটিকুলাস ডিজাইন? আমরা কিন্তু গণ অভ্যুত্থান ম্যাটিকুলাস ডিজাইনই করিনি। আমরা কারো ডিজাইনে পড়ে আন্দোলন করি নাই, জনগণ স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামে। আপনারা ম্যাটিকুলার ডিজাইনের মধ্য দিয়ে ফরহাদ মাজারের নির্বাচন ভালো লাগে না, নির্বাচন ভালো লাগে না, নির্বাচন হলে নাকি ফ্যাসিস্ট আসবে। ওনার বিরুদ্ধে একটু উপদেষ্টা হয়ে আছে, এই জন্য যে ওনার নির্বাচনটা ভালো লাগছে না, এই যেমনই নাম হইলে নির্বাচন আসতে ফ্যাসিস্ট আসবে। 1 বছর আগে ফরহাদ মাজারের গড় আয় কত ছিল, এখন গড় সম্পদের পরিমাণ কত? গণ অভ্যুত্থানে মারাত্মকভাবে আহত তার মাকে একটা জজ কোর্টের টিটি বানানোর জন্য সুপারিশ করে। তো ফরহাদ মাজার সাহেবের বউ বলতেছে যে আমি তো এসব সুপারিশ করি না। আমি বললাম জুলাইয়ের ভিকটিম তার মাকে, এবং তার মা নিজে মানে হলো আক্রান্ত হয়েছে যুবলীগের দ্বারা। সে একজন অ্যাডভোকেট, ইচ্ছা করছে যে সে হলো এই না, আমি তো করি না। এই ফরহাদ মাজারের বউয়ের 5টা, কমপক্ষে 5টা সুপারিশের মানে হলো বিজ্ঞপ্তি ভাইরাল হচ্ছে কিনা বলেন? হয়েছে না? এমনি খায় না। মানে জুলাইয়ের আহতদের জন্য ওরা সুপারিশ করতে পারবে না, কিন্তু চলতেছে। তো এই হলো সরকার মজা পেয়ে গেছে, মজা পেয়ে তাল বাহানা করছে। আমি বলছি এরা এমন সন্ধি ফিকির করবে যে ফেব্রুয়ারির জন্য নির্বাচন দিতে না হয়।